কিছুক্ষণ আগে সাইমের সাথে নীলার ঝগড়া হলো। নীলা ফোন কেটে দিয়ে ফোনটা সুইচ অফ করে রাখে। নীলা, সাইমটা আজকাল বড্ড বেশি বাড়াবাড়ি করছে, এর একটা বিহিত করতেই হবে। কাল আমার শরীরে টাচ করতে চেয়েছে, আজকে আবার এসব করছে। এগুলো নোংরামি আমি সহ্য করব না, দরকার হলে এবার ব্রেকআপ করে দিব। নীলা লাইট অফ করে এসে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল। সাইম হলো নীলার বয়ফ্রেন্ড, ওরা একই ভার্সিটিতে পড়ে। সাইম ছেলেটা অনেক স্টাইলিশ, হ্যান্ডসাম আর কিছুটা বব ঘুরে টাইপের। ওর মন যা চায় ও তাই করে। সকাল হয়ে গেছে, অ্যালার্মের ঘড়ি বন্ধ করে নীলা আবারও ঘুমাচ্ছে। নীলার মা রুমে এসে ডাকাডাকি শুরু করে দিল। কিরে, ক্যাম্পাসে যাবি না? কখন থেকে এভাবে ঘুমাচ্ছিস? নীলা বলল, উফ মা, তুমি যাও তো, আমি আরও একটু ঘুমাবো। নীলার মা বলল, অমন্তি আমাকে ফোন দিছিল, তোকে তাড়াতাড়ি ক্যাম্পাসে যেতে বলেছে, কি যেন দরকার আছে বলল। নীলা এটা শুনে চোখ মিলে তাকায় আর লাফ দিয়ে উঠে বসে। নীলা, কি? আগে বলবেন তো। নীলার মা বলল, আমি তো সেই কখন থেকে তোকে ডাকাডাকি করছি, তুই তো শুনছিস না। নীলা উঠে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ড্রেস চেঞ্জ করে এসে সাজার জন্য আয়নার সামনে দাঁড়ায়। আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে তার নীল চোখগুলো দেখছে। কখনো কখনো নিজের এই নীল চোখ জোড়া দেখে নিজেই ফিদা হয়ে যায়। গায়ের রং ফর্সা, মুখটা গোলাকৃতির, চুলগুলো ঘন মোশন। বাবা মার একমাত্র আদরের মেয়ে, যা আবদার করে তার সাথে সাথে পূরণ করে তার বাবা মা। কিন্তু তার এই নীল চোখের রহস্য সে খুঁজে পায় না। অনেকেই তার এই নীল চোখকে অদ্ভুতভাবে ধারণা করে। এই অদ্ভুত হওয়ার কারণ সে খুঁজে পায়নি। গত কয়েক মাস যাবৎ সে খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছে। তখনই মনে পড়ে যায় কাল রাতে দেখা স্বপ্নের কথা। কালকেও সে একই রকম স্বপ্ন দেখছে, যা সে গত কয়েক মাস থেকে রোজ দেখছে। মায়ের ডাকে নীলার হুঁশ ফিরে। তখনই তাড়াহুড়ো করে চোখে কাজল দিয়ে আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে নিচে এসে কোনো রকমের নাস্তা সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। গাড়ি ক্যাম্পাসের কাছে আসতেই নীলা বলল, ড্রাইভার চাচা, এখানেই গাড়ি রাখুন, আর ফেরার সময় আমাকে নিতে আসবেন না। আমি কখন ফিরবো ঠিক বলতে পারছি না, আমি একা চলে আসতে পারবো। আর মাকে বলো টেনশন যেন না করে। ড্রাইভার বলল, ঠিক আছে মামুনি। নীলা গাড়ি থেকে নেমে ক্যাম্পাসের ভিতরে ঢুকে হাঁটা শুরু করে। তখনই ক্যাম্পাসের এক সাইড থেকে নীলার বন্ধু তুষার ডাক দেয়। তুষার বলল, হাই মিস নীলা, আমরা এদিকে। নীলা ওদিকে তাকিয়ে দেখে তুষার, রাব্বি, অবন্তী, প্রিয়া, প্রেমা ওরা সবাই মাঠের এক সাইডে সবুজ ঘাসের উপর বসে আড্ডা দিচ্ছে। নীলা এগিয়ে যেতেই তুষার দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে তার দুই হাত বাড়িয়ে নীলার দিকে এক গুচ্ছ লাল গোলাপ ফুল সামনে ধরল। নীলা রেগে গিয়ে বলছে, তুই আবার ফাজদামি করছিস? উঠ উঠ বলছি। তুষার বলল, ফাজদামি কেন করবো? তোর ওই নীল চোখ দেখলে যে কোনো ছেলেই আর ঠিক থাকতে পারবে না। আমরা তো আমরা, তুই আমার প্রথম আর শেষ ক্রাশ। তোর বয়ফ্রেন্ড না থাকলে আমি তোর সাথে প্রেম করতাম। নীলা বলল, হয়েছে হয়েছে, আর আমার চোখের প্রশংসা করতে হবে না, এখন চল গিয়ে বসি। অবন্তী বলল, কিরে নীলা, এত দেরি করলি কেন? আর ফোনটাও বন্ধ করে রেখেছিস। সাইম তো আমাকে ফোন দিয়ে জ্বালিয়ে মারলো। কি করছিস? আবার নিশ্চয়ই ঝগড়া করেছিস ওর সাথে। তাড়াতাড়ি ফোনটা অন কর। বেচারার অবস্থা শেষ। সাইমের কথা বলতেই রাগে নীলা তার চোখ বড় বড় করে অবন্তীর দিকে তাকায়। এটা দেখে তার পাশ থেকে রাব্বি বলে উঠল, নীলা থাম থাম, তুই রেগে গেলে তোর নীল চোখগুলো দেখলে আমার খুব ভয় লাগে। মনে হয় তোর ওই নীল চোখের মণি দুটো ভয়ঙ্করভাবে জ্বলে উঠেছে। প্রেমা বলল, হ্যাঁ নীলা, এমনিতে তোর নীল তীক্ষ্ণ চোখ দুটো অনেক শান্ত দেখায়, একদম বয়ে যাওয়া স্বচ্ছ নীল নদী দেখলে ক্রাশ করার মতো। আর রাগলে তোর চোখ দুটো অন্যরকম হয়ে যায়, তখন চোখের ভেতর থেকে নীল আগুন বেরিয়ে আসার মতো লাগে। তুষার বলল, তোর ওই নীল চোখ দিয়ে আর কত ছেলেকে খুন করবি? যে কেউ তোর ওই নীল চোখের দিকে তাকালে সে তোর মায়ায় বশীভূত হয়ে যাবে, যেমন আমি তোর ওই চোখে তাকিয়ে মরেছি। নীলা এবার রেগে গিয়ে চেঁচিয়ে বলে উঠল, স্টপ, থামবি তোরা। তোদের আমি বলে দিয়েছি না, ওই লুচ্চা সাইমের কথা আমাকে আর বলবি না। আমি ওর সাথে সম্পর্ক রাখবো না। আমি চাই তোরাও ওর সাথে আর কোনো কথা বলবি না। রাব্বি বলল, নিজের বয়ফ্রেন্ডকে এইভাবে লুচ্চা বলছিস কেন? দেখ, সবসময় এত রাগ করলে চলে না। ছেলেটা তোর জন্য পাগল, একটু তো কম্প্রোমাইজ করতে পারিস। এটা শুনে নীলা আরও রেগে গেল। হোয়াট? আমি রেগে যাই? তোরা আমার ফ্রেন্ড হয়ে এই শয়তানটা চাপাই গাচ্ছিস, ও
ওকে থাক তোরা ওকে নিয়ে, আমি চললাম। রাব্বি বলল, আরে আরে রেগে যাচ্ছিস কেন? আমরা তোর পাশে ছিলাম, আসি এবং সবসময় থাকবো। এখন বল কী কাহিনী? নীলা বলল, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি ওর সাথে ব্যাকআপ করে দিব। ওর কাছে ভালোবাসা মানে শুধুই নোংরামি আর ফিজিক্যাল রিলেশন। আমার অনুমতি ছাড়া আমাকে টাচ করতে চেয়েছিল, তখন কষে কয়েকটা থাপ্পড় দিয়ে দেয়। আমার দ্বারা এগুলো কোনো দিনও সম্ভব নয়। এখন ওর সাথে কথা বলতেও আমার ঘৃণা হয়। আই জাস্ট হেট হিম। রাব্বি বলল, এই যে দেখ তো সাইম এবার আমাকে ফোন দিচ্ছে। নীলা রাব্বির হাত থেকে মোবাইলটি কেড়ে নিয়ে রিসিভ করলো। নীলা বলল, এই তুই কেন ফোন দিয়ে আমার বন্ধুদের বিরক্ত করছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি তোর মতো বাজে ছেলের সাথে আর রিলেশনশিপ রাখতে চাই না। আজ থেকে আমাকে আর আমার বন্ধুদের কোনো রকম বিরক্ত করবি না, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। সাইম বলল, তুমি এটা বলতে পারলে? ক্যাম্পাসের কত কত মেয়ে আমার জন্য পাগল তুমি জানো, কিন্তু আমি তাদের পাতা দিই না। কোনো সাধারণ মেয়ে আমার জন্য নয়, তাই তো তোমার মতো আনকমন নীল চোখের অতুলনীয় সুন্দরী মেয়ের সাথে প্রেম করছি। একটা পারফেক্ট ম্যাচ আছে না বলো? নীলা বলল, তুই থাক তোর ম্যাচিং নিয়ে। তুই যে আমার সাথে ম্যাচ না সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। ভদ্রতা থাকলে আশা করি আমাদের আর ডিস্টার্ব করবি না। রাখছি বাই। রাব্বি বলল, তাহলে ব্যাকআপটা করে ফেললি। নীলা, তোর রাতে ঘুম হবে তো? নীলা বলল, কেন হবে না? কাল রাতেও তো আমি ঘুমিয়েছি। চোখ বন্ধ করলে আমি ঘুমের দেশে অন্য এক রাজ্য হারিয়ে যাই। অবন্তী বলল, কালো ওইসব স্বপ্ন দেখছিস নাকি? নীলা এবার কিছুটা শান্ত হয়ে গেল, মুখে একটু হাসির রেখা টেনে বলছে, সেটা তো আমি রোজই দেখি, তবে আজকে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেছি। সেই বড় রাজপ্রাসাদের রাজমহলে আমি রাজকীয় পোশাক পরে এক কক্ষ থেকে অন্য কক্ষে ছুটোছুটি করছি, আর আমাকে ধরার জন্য আমার পেছনে কোনো এক সুদর্শন যুবক ছুটে আসছিল, কিন্তু আমি তার হাতে ধরা দিচ্ছি না, লুকোচুরি খেলছি তার সাথে। রাব্বি বলল, ওরে বাপরে, তুই নিশ্চয়ই আগের জন্মে কোনো রাজার জমিদারের বউ ছিলি, আর সেই জন্যই এর জন্মে তুই এসব রাজপ্রাসাদ, রাজবাড়ি, পুকুরঘাট, ঘোড়া এগুলো স্বপ্ন দেখিস। তুষার বলল, আরে ও এই জন্মে রানী, ওর ওই নীল চোখের জন্য ক্যাম্পাসের সব ছেলে ওর উপর ফিদা হয়ে আছে। যেই ওর ওই চোখ দেখে সেই আটকে যায়। আমাকে এসে প্রায় তো কত ছেলে বলে, কিন্তু ওর বয়ফ্রেন্ডের ভয়ে কিছু করতে পারে না। এখন দেখবি কত ছেলে এসে ঝড় তোলে, সেসব সামলাতে আমাদেরই না ও ভুলে যায়।